মিষ্টি আমের মজায় লাইফ হোক ফ্রুটোময়। হ্যালো সাথী, তুমি আছো কেমন? তারা আসি বালাই। তুমি আমাদের বাসায় একটু চলে আসো। এই লকডাউনে কেমনে আমু? আরে লকডাউনেই তো তুমি আসবা, বাসায় কাজকর্ম বাইরে গেছে। বাসায় ছেলে পেলে আছে না, এই কাজ সে কাজ বেশি বাইরে গেছে। আমি আল্লাহ আল্লাহ কেমনে সামলাই বলো? তুমি চলে আসো। কাজ তো আমি করতেই চাই, কিন্তু বিল্ডিং এ তো ঢুকতে দেয় না। আরে আমি আসি না, আমি তোমারে ঢুকতে দেবো। আনে দারোয়ান রে বইল্লা তুমি চলে আসো। ঠিক আছে, টাকা বাড়ায় দিতে হইব। কি আংমেরা একটু বোকা হয়। আরে তাহা তো বাড়ায় দেবই, সাথে তোমাকে উপহারও দেব। তুমি চলে আসো। উপহার টুপহার লাগবো না, টাকা বাড়ায় দিলেই হইব। আরে বলছি তো, তাহাও দেব উপহারও দেব। তুমি তাড়াতাড়ি চলে আসো তো। ঠিক আছে, আপনি বিল্ডিং এ কইয়া রাখেন। বইলা রাখতে আছে, তুমি আস। ভালোই হবে, সাথী চলে আসলে মোর কাজ কইমা যাইবে। আরে হ্যালো। হ্যাঁ হ্যালো নেহাল। সরি, আমি ঘুমাচ্ছিলাম তো ফোন ধরতে পারছিলাম না। হ্যাঁ আমিও সরি, মানে খুব টেনশন হচ্ছিল তো তাই আর কি বারবার ফোন দিচ্ছিলাম। তোমার শরীরে কি অবস্থা এখন? আমার শরীর তো ঠিকই আছে, কি অবস্থা মানে বুঝলাম না। দেখো তুমি একদম ভয় পাবা না, এটা তো একটা অসুখ, তাই না? এটা তো মানুষের হইতেই পারে। তুমি একটা কাজ করো, তুমি আইডিসিআর এর নাম্বারে কল দাও, কল দিয়ে তুমি করোনা টেস্টটা করাও। আল্লাহ আল্লাহ করো, ইনশাল্লাহ দেখবা সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি জাস্ট টেনশন করবা না আর ভয় পাবা না, বুঝছো? দেখো নাবিল, আমি মোটেও ভয় পাচ্ছি না। আর করোনা একটা অসুখ, এটা যে কোনো কারো হইতে পারে, তোমার আমার যে কোনো কারো হইতে পারে। এটা হইলে আবার ঠিক হয়ে যাবে, কিন্তু ভয় পাওয়ার মতো কি আছে? আর আমি কেন কোনো টেস্ট করতে যাবো? তোমাকে কে বলছে আমার করোনা হয়েছে? মানে কি তোমার করোনা হয় নাই? মানে তোমার জ্বর সর্দি কাশি এরকম কোনো সিমটম নাই? না, আমার মোটেও করোনা হয় নাই। আমার কোনো কাজ নাই, কোনো কাজ করেন নাই, এখানে ঘুমাইতেছি। তোমার কে বলছে এটা বলো তুমি? আর কে বলবে, কাবিলা বলছে আর কি। আচ্ছা সরি তোমাকে ডিস্টার্ব করলাম, ঘুমাও, বি সেফ। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। কবিলর বচ্চ। বুঝছো রিয়া, আমি কিন্তু এই হোম কোয়ারেন্টাইন সময়টা খুব এনজয় করতেছি। কেন বলো তো? কি বলো? সব মানুষই তো বোর হচ্ছে, ইনফ্যাক্ট আমি নিজেও বোর হয়ে যাচ্ছি। তুমি এনজয় করছো কিভাবে? না আসলে মানে এই যে তোমার সাথে কথা বলতে পারতেছি, ভালো লাগতেছে। মানে একটা সময় পাওয়া গেছে তোমার সাথে কথা বলার। সো খারাপ কেন লাগবে বলো? এই যে তোমার সাথে মানে নিজের ভিউজ শেয়ার করতে পারতেছি, একটা সময় পাচ্ছি কথা বলার, এমন তো সবসময় হয় না, তাই খুব ভালো লাগতেছে। ফ্লার্টিং? আরিফিন, তুমিও শুভর মতো ফ্লার্ট করা শুরু করছো? ফ্লার্ট? তুমি এটা কি বললা রিয়া? আমি শুভর মতো ফ্লার্ট করতেছি? শুভ হচ্ছে একটা গ্রামের ছেলে, পুরো টাইম গ্রামে বড় হয়েছে, শহরে এসে ওকে জানে ঢাকা শহরের একটা মেয়ের সাথে কেমনি স্মার্টলি কথা বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, শুভ আমার ফ্রেন্ড, ঠিক আছে, শুভ আমার ফ্রেন্ড, আমি আর ভালোবাসি। ও গ্রামের খ্যাত তো কি হয়েছে, খ্যাত তো ভালোবাসাই যায়, ও আমার কাছেরই বন্ধু। কিন্তু মানে ও তো জানেই না ওয়ে অফ টকিং কি, ও তো কার্টেসি জানে না, তো ব্যানারই জানে না, ও কথা বলি স্টাইল দেখছো তুমি?
হ্যাঁ আমি মনে করি যে আমার মতো একটা শহর স্মার্ট ছেলে দুই একটা গাঁও গ্রামের খ্যাত বন্ধু থাকতেই পারে। ইটস ফাইন, ইটস ওকে। থাক, এভাবে বলো না। ও গ্রামে হলো সুইট আছে, একটু বোকা আছে। কিসের সুইট, কিসের বোকা? ও একটা টাটকা মানে ওই আর কি, মানে ওর ওর মাথায় বুদ্ধি কম। এখন কি করার আছে এটা তো। হ্যাঁ শুভ, কি হয়েছে? কোনো সমস্যা? না না, সমস্যা হইবে কেন? মানে সারাদিন ঘরের ভিতরে বসে আছি তো, তাই ভাবলাম তোমার একটু ফোন টোন করে খোঁজ খবর নেই আর কি। দেখছো তো আমার ফোন ওয়েটিং, তারপরও বারবার ফোন দিয়েই যাচ্ছ। আমি তো ভয় পেয়ে গেছি। আমি ভাবছি তোমার কোনো সমস্যা হয়েছে। তুমি সুস্থ আছো তো? আরে না 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 না, কি সমস্যা হইবে? আই এম অ্যাবসলিউটলি অলরাইট, অ্যাবসলিউটলি ফাইন। আমার কোনো কিছু হইবে না। লকডাউন হওয়ার পর থেকে বাসার ভিতরে ঢুকে বসে আছি, বাইরে তো হই না আমি। আর যেই পরিমাণ সারাদিন আমি হাত ধুই, আমার ধারে কাছে করোনা ঘিরবে না। তো তো তুমি কি করতে আছিলা? আমি আরিফিনের সাথে কথা বলতেছিলাম। আরিফিন কিন্তু খুব ভালো, ও কিন্তু তোমাকে খুব ভালোবাসে। কি বলবা বলো? ও বলছে তোমার এটা? হ্যাঁ, ও তো আমাকে বললো যে শুভ খুব ভালো ছেলে। ও গ্রামের খ্যাত হলেও আমি আমার খ্যাত বন্ধুটাকে অনেক ভালোবাসি। ও এই কথা বলছে? হ্যাঁ। ভালো তো বাসবেই, ভালো না বাসছে উপায় আছে? ও যখন রিহাবে আসিল, এই শুভ প্রতিদিন যাইয়ে যাইয়ে রিহাবে ওর সাথে দেখা করে আসতো। ওর লেগে প্রত্যেক বেলা খাওয়া লইয়ে যাইয়ে খাওয়ায় তারপর সুস্থ বানাইছি। আমার ভালো না বাসছে উপায় আছে? আর শোনো, আমি তোমারে বললে দিই, তুমি এক কাজ করো, তুমি আরিফিনের সাথে কথাবার্তা একটু কমাইয়ে দাও। কারণ ও ইমোশনাল হয়ে যায়, ইমোশনাল হয়ে গেলেই প্রবলেম। ইমোশনাল হইলেই দেখা যায় যে মানুষজন আবার নেশা পানি শুরু করে দেয়, বুঝো নাই? ওর সাথে ইমোশনাল কথাবার্তা কম বলবা, না হলে কিন্তু স্লিপ করে আবার রিহাব চলে যাবে। বাবুরে মাইকে ফোন ধরে নাকি? কি সে? হ্যালো হ্যালো, এটা রোকে রে, তোরা যাবে তোমার ফোন দিতে, আমার ফোন এটা ধরছে কিলে, কি সে তোর? এই তো রেডি হইতেছিলাম। এই রেডিও কিরবি? ঘরের ভিতরে শাড়ি পরি ফেসবুকে লাইভে একে মানুষের তোর নাচ শিখুন দিয়ে দিন। হ্যাঁ জি না, আমি রেডি হইতেছি জুইদের বাসায় যাওয়ার জন্য। বাসায় বসে থাকতে থাকতে আমরা সব বান্ধবীরা একদম টায়ার্ড হয়ে গেছি। এখন আমরা সবাই মিলে জুইদের বাসায় যাব আর চিল করব। এরে রোকেয়া, কোন দিন যে তোর উপর খোদার কেয়ামত হয়ে যাবে, তুই টেরো হাইতিল একবার আল্লাহর গজব হয়ে যাবে, তুই টেরো হাইতিল। মাইনছে লকডাউনের ভিতরে ভাত খেতে ভাত হইতেছে না, তুই অন যাচ্ছিস যুগে বাসা সিল করতে কেন? তোর না একবার মানা করছি, তুই মানে এগুলো লাগে চলিছে, মানা করছি না একবার। আই কাবেলে যদি নোয়াখালী আসি, এই জুড়ায় সুইতি কুতা মারিয়া আমি কই দিলাম, মানা করছি না, তুই মানে এগুলো লাগে না চলতে একবার। হ্যাঁ আমি জুইয়ের সাথে চলি না, জুই আমার সাথে চলে। আর চিল করলে কি মানুষ 2 নাম্বার হয়ে যায়? তুমি চিল করো না? তুমি যখন তোমার বন্ধুদেরকে ঘুরো ঘাড়ো চিল করো, তখন কি আমি তোমাকে বলি যে কাবিলা তুমি 2 নাম্বার হয়ে গেছো? এরো এরো বেশি শেয়ার হয়ে যাচ্ছে। এত টাটা কথা শিখছিস কেন? তুই না মানে এগুলো লাগে চলি কেন? হ্যাঁ এত চালাক হচ্ছে। আমার ফোনের চার্জ শেষ হয়ে যেতেছে, এখন যে কোনো সময় ফোন কাটিয়ে দেবো। আর একটু চিল করলে কি হয়? আমরা সবাই মিলে খাবো দাবো, একজন আরেকজনকে ট্রিট দিব, একটু ঘোরাঘুরি করবো। আর এখানে তো সব মাইয়া, কোনো তো এখানে কোনো বয়েজ নাই। তো সমস্যা কি তুই বুঝছ না? তোর মেরে নাচারাচি করে মাঝখানে চাকরিটা ঢুকিয়ে দেবে, এটা তো সবচেয়ে বড় সমস্যা। আর জীবনের সমস্যা তো কোনটা, তুই তো এটা বুঝছ। আর তোরে তো আমি একবার হ্যালো বাবুরে মেয়েকে তো ফোন কাটিয়ে দিচ্ছে, কত বড় বেয়াদ ফিরিকা ইয়ার লাগে কথা বলতেছি যে ফোন কাটিয়ে দিচ্ছে। নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এত মানুষ করোনায় মরি যায়, জাকিরিয়া জুই কেমনে বাঁচি রয়েছে, আমি এটাই চিন্তা করতেছি। নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। হ্যালো, কি অবস্থা? এই তো ঠিকঠাক। তোমার কি অবস্থা? ভালো নাই, একে একে কোয়ারেন্টাইনে ভালো থাকা যায় নাকি? তুমি যদি সাথে থাকতো তাহলে কোয়ারেন্টাইন হইতো মধুর কোয়ারেন্টাইন, মনে করো হানি কোয়ারেন্টাইন। ও রিয়েলি? হ্যাঁ কিন্তু আমি তো এখন লকডাউনে আছি, এই অবস্থায় আমি তো এখন বেরোতে পারবো না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমার কি কোনো সুযোগ আছে? কি বললো বুঝি নাই। হ্যাঁ মানে আমি যদি তোমার বাসায় আসতে চাই সেরকম কি কোনো সুযোগ আছে? তোমার মাথা ঠিক আছে? পাগল হয়ে গেছো নাকি?
মাথা এই আর কি হালকার উপরে ঝাপসা। আচ্ছা ঠিক আছে রাখো, ভাইয়া ডাকতেছে, পরে কথা বলবো। হ্যাঁ আছে আরে একটা গেস্ট আছে, ইয়াং মেয়ে, স্পেশাল গেস্ট, গেটটা খুলে দিতে বলছে। না ভাই, এখন তো গেস্ট খোলা যাইবো না, বাড়িওয়ালার নিষেধ আছে, কোনো গেস্ট এলাও না। আরে দাদা, গেস্ট এলাও না মানে এটা তো স্পেশাল স্পেশাল লোক। আরে ভাই, স্পেশাল লোক আর যেই হোক, গেট খোলা যাবে না। বেটা বাসায় আসবে কাজের বুয়া, ঘর দুয়ারে কাজ করতে হইবে না। ভাই কাজের বুয়া হোক আর যেই হোক, গেট খোলা যাবে না বাড়িওয়ালার অনুমতি ছাড়া, নিষেধ আছে। বেটা তাহলে আমার বাসার কাজ করবে কেটা? তুই তুই কি কাজ কইরা দেবা? আমি কি আপনার বাসার কাজের লোক যে আমি কাজ করে দিব? তুই কিন্তু একসের বেশি হালাফালি করতে আসো। তোরে গেট খুললা দিতে বলছি, তুই গেট খুললা দেবা। গেস্ট আসলে তুই গেট খুললা দেবা, নাহলে কি আমি একা একা ঘরে কাজ করবো? বেটা আপনার বুয়া হোক আর বউ হোক, আমি গেট খুলতে পারবো না। বেটা তুই কি গেট খুললা দেবা না? আমি গেট খুলে দিতে পারবো না বাড়িওয়ালার অনুমতি ছাড়া। বেটা আমি বাইরে যাবো, তুই গেট খুললা দে, আমি যাবো বাইরে। আরিফিন বন্ধু, উগই যাইতেছে, একটা নতুন জামা কাপড় হওয়ার দরকার নাম গো। একটা শীতের দিন তো নতুন একটা পাঞ্জাবি পরা উচিত, তাই না? পুরান জামা কাপড় পরে নিত করে এবার ঈদে পাঞ্জাবি কেনাটা কি ঠিক হবে? মানে মানুষজন যে শপিং মলে যাচ্ছে শপিং করতে, সেটাই তো রিস্কি মনে হচ্ছে। আর আশেপাশে যে আজে বাজে নিউজ দেখতেছি, করোনা রোগে যে পরিমাণ লোক আক্রান্ত হয়েছে, মারা যাচ্ছে, গরিব মানুষের টেবিলে খাবার নাই, আয় রুজি নাই, সবার জীবিকা নির্বাহের পথ বন্ধ। এখন আসলে এই ঈদে পাঞ্জাবি কেনাটা ভালো দেখায় না। না না, তুই যেটা বলছ সেটা ঠিক আছে, ঘরের তো বাইরে হলে একটা করোনা একটা আতঙ্ক আছে। তাহলে তুই এক কাজ করস না, তোর পাঞ্জাবিলে যে টেয়ারটা জমাইছ সেটা আরে দিলে আমি এটা দেখবো নতুন টি শার্ট কিনি। জি না, আমি প্ল্যান করছি যে আমার শপিং খরচটা একটা গরিব ফ্যামিলিকে দিয়ে দেবো। তাতে একটা গরিব ফ্যামিলি যদি কয়েকদিনে খাবারেরও জোগাড় দেওয়া যায়, তাতেও আমি খুশি। আমি এবার ঈদে একটা পুরান পাঞ্জাবি পরে করে ফেলবো। দেখুন, আমি কাবিল আজ পর্যন্ত কোনো পুরান জামা কাপড় দিয়ে কোনোদিন ঈদ করি না। যেটা করছি সব নতুন জামা কাপড় দিয়ে করছি, আর জাইঙ্গাটা শুধু নতুন কিনছি ঈদের দিন। আর তুই আরে কস আমি পুরান জামা কাপড় আর টিয়া বাসা মানুষের দাম করে কোনো লাভ আসেনি। আমি কাবিলা নোয়াখালীতে ফোন দিয়ে দিম 10 ফ্যামিলি 7 দিনে খাবার ব্যবস্থা করে দিম, শেষ। এটা তো টেনশন করার তো কিছু নেই। হয়েছে কাবিলাত, হয়েছে হয়েছে, তোর এই দান করা নিয়ে চাপা মারার দরকার নাই। তুই যদি দান করা থাকিস খুব ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহ খুশি হবে, সেটা তুই কর, সমস্যা নেই। সর, আমি একটু ছাদে যাই। ও তুই ছাদে গেলে তোর করোনা হইতো না, তুই মার্কেটে গেলে তোর করোনা হইতো কেন? হ্যাঁ, এগুলো আরে ঠিক আছে, শতানি গেলে কথা হইতে বলছে। আমের মস্তিতে স্বাদের স্বস্তিতে সবাই নেচে গে হারিয়ে যায় ফ্রুটুতে। খুশা 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 হে হে খুশা খুশা anytime is fruit time। মিষ্টি আমের মজায় লাইফ হোক ফ্রুটোময়। এই কাবিলা, কিসে তুমি নাবিলারে ফোন দিয়ে আমার নামে কি বলছো? হ্যাঁ, আমার করোনা হয়েছে, আমি নাকি সারাদিন সকাল থেকে হাসতে দিচ্ছি, আমরা নাকি কি ICDTRB থেকে আমার টেস্ট করাতে হবে? হ্যাঁ, তুমি ফাইজলামি পেয়েছো? করোনা একটা সিরিয়াস রোগ ম্যান, এটা নিয়ে ফাইজলামি করার জিনিস না। আরে বন্ধু, এটা একটা টেস্ট না করলাম, বুঝছ কিনলে আমি টেস্ট করে চাইলাম, টেস্টের রেজাল্ট এটা কি এগিয়ে। আচ্ছা কি শুনিস বলো। আরে বাবুরে, এটা হচ্ছে পাশারে ঘরে তুমি বাইর করার টেকনিক, বুঝছ? তুই আমার পাশার রুমে ঢুকবি, ঢুকি উকুর উকুর করে কাশি শুরু করবি। বাসা তো তোর কাশিতে আতঙ্কিত হয়ে যাবে যে বাবারে যে কাশতেছে কিনলে এরকম করি, তোর হিসে দিয়ে আবার আই ঢুকে যাবে। আই ঢুকি এতলো কথা কইতে কইতে আচ্ছা দিবই, এতে কেউ কি রে বাবার, একজনে কাশি দেয় একজন আঁচি দেয়। ইয়ার ঘরে দিয়ে আবার ঢুকবো শুভ, শুভ ঢুকে আবার কাশি দিব। ইয়ার ঘরে দিয়ে আবার ঢুকবে আরিফিন, আরিফিন ঢুকে আবার আঁচি দিবে। এই বেগুনের আঁচি কাশি দেই হাতে মনে করে দিব ধরে দিবে, হাতে চিন্তা করবো কি রে বাবুর এগুলো আঁচি কাশি দেয় কিনলে। তারপর হাতার আমরা কইম ভাইয়া আমি তো বেগুনের করোনা হয়ে গেছে ভাইয়া,
অন ভাই আপনি কি করেন, আপনি কি ঘরে থাকবেন না চলে যাবেন, এটা আপনার ব্যাপার ভাইয়া। এখন যদি দেখবেন হাতে আসতে করে ঘরে তো বাগি চলে গেছে। কাবিলা, ইউ আর গ্রেট। হ্যাঁ রে বেটা, আইস এ গ্রেট, এটা কিন্তু আইসকে নিয়ে যাইলি বন্ধু। হ্যাঁ যে কাজ করতে হয় তার রুমে ঢুকি আজকে সেটা শুরু কর, আমি আসতে তো রেসিপি ঢুকতেছি যা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বুঝছি 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 বুঝছি। পাশে ভাই, আপনার কাছে কোনো কাশির ওষুধ আছে? না নাই, লিকোরাইজ খা। ওইটা আবার কি জিনিস ভাই? জষ্টি মধু চাপ। ও আচ্ছা আচ্ছা। পাশা ভাই, ওই আজকের খবরের কাগজটা তোর বেটা কাশতাছস ধর। তোরা বারবার আমার রুমে আইতাছস কেন? যেটা দরকার হইব দূরে বয়া যাবি, বাইরে খারাপ আওয়াজ দিবি, আমি পৌঁছে দেবো। জি ভাই। পাশা ভাই, ভাই আপনার যাদের ডিটারজেন্ট পাউডার আছে, মোর কাপড় ধোয়া লাগবে। ডিটারজেন্ট পাউডার তো নাই, আর মোর তাদের টাকা পয়সা নাই যে ডিটারজেন্ট পাউডার কিনে না কাপড় টাপড় ধুয়ে দেবো। যদি একটু ডিটারজেন্ট পাউডারটা দেখেন। ওর টাকা নাই। তুমি সত্যি করেই কইতে আছি, মোর দ্বারা টাকা পয়সা থাকলে না আমি আপনার যাদের ডিটারজেন্ট পাউডার চাইতে আছি। সামনে ভাই আয়। ভাই 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 আমার তাদের আই তো মোর টাকা না, এটা মোরে রাখতে গেছে ভাই, এটা হাড়া মোরে দিয়ে দে। ভাইয়া 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 মনে হয় ভাইয়া করোনা হয়ে গেছে ভাইয়া। আমি তো সকালবেলা ডাক্তারে ফোন দিছি, ডাক্তার কামড়ের কি হইছে? আমি কইছি আর গলা ব্যথা, আর হাঁচি, আর কাশি, আর জ্বর, আর সব পুরো শরীর গরম হয়ে রয়েছে। ডাক্তার কামড়ের তো ঘটনা ঘটে গেছে। আমি কি হইছে? আপনার তো করোনা হয়ে গেছে। তোর করোনা হয়েছে? ডাক্তার ফোন দিছে পুলিশে ভাইয়া, পুলিশ তো পুরো বিল্ডিং এ লকডাউন করে দেয় ভাইয়া। আমি কীর্তন ভাইয়া, আমি যদি জীবন আমার লগে কোনো বেয়াদবি করি তাই ভাইয়া আর অবসাদ করে দিয়েন ভাইয়া। কোনো টেনশন করিস না, আল্লাহরে ডাক, সব ঠিক হয়ে যাবে। আরে রোকেয়া কোনায়, আর রোকেয়া কোনায় আয়, বিয়ে শাদী করি না আর বেলে বয়সে বেলে ভাই করোনা হয়ে গেছে ভাইয়া। করোনা হওয়ার কে টাইম হয় নলি ভাইয়া। কোনায় আর রোকেয়া কোনায় আয়, আরে করোনা রে, করোনা তুই কিনলি রে। পাশা ভাই, এই লকডাউনের ভেতরে ওয়ার আর ইউ গো? আরে বেটা কাবিলার তো করোনা আছে, এই বাসায় এখন ডাক্তার আইবো, পুলিশ আইবো, বিল্ডিং লক করে দেব। বিল্ডিং লকডাউন করে দিলে আমি ফাটবো না, ফেটে যেতেছি। তখন বাসার চাইতে আমার জেলখানা অনেক ভালো, তোরা সাবধানে থাকিস। করোনা গেলে করোনা যাইবো কেমনে বেটা, সাবধানে থাকবি কেমনে? কাবিলার তো অলরেডি করোনা হয়েই গেছে, বাইচা থাকলে দেখা হবে। রাসেল, দুয়ারটা একটু খোল। রাসেল, দুয়ারটা একটু খুলনা দে ভাই। কি রে তুই কোনে রে গেছিলি? এরকম করে হাঁটছেন কি রে? তোরা কি মনেছি? এ বেটা, এই মাইর তো খাইছি বেটা তোদের জন্যই বেটা। মই কি বেটা ইচ্ছে করে মাইর খাইছি বেটা? গেছালা তোরা ঘরে থাকো বেটা, ঘরে থেকে বেটা কাজ কাম বাড়াইয়া থুইয়া দিছ। ওই কি আল্লাহ আল্লাহ কাজগুলো করতে পারি?
এই কারণে তো বেটা বুয়া খুঁজতে গেছিলাম। বুয়া খুঁজতে যাই তো বেটা বাইরে গেছে, আর এমনি পুলিশে দেশে বাড়ি বেটা লকডাউনে বলে বাইরে থাকা যায় বেটা। ওই তো বাইরে থাকতে যাইনি, গেছিলাম বুয়া খুঁজতে বলছি, তারপরও বেটা বাড়ি মারছে। ওটাই তুই হাসুকা এবারটা শুকর আলহামদুলিল্লাহ কও যে পুলিশ তোর দিলে বাড়ি দিয়ে সাইডে দিছে, দইরে যে ভিতরে বইরে থইয়া দেয় নাই তো 7 জনের ভাগ্য। আই শিট ম্যান, কি বলো তুমি? তুমি বেশি ব্যথা পাইছো নাকি? হসপিটাল না লাগবে নাকি? তোমাকে ওষুধ দিব, ইয়ে দিই, প্যারাসিটামল দিই? হয় বেটা, ওষুধ হইলে তো বেটা ভালোই হয় বেটা। এক্সের ব্যথা পাইছি, মোর একটা ওষুধ দেয়া তাইলে তোরা। হাবু ভাই, এবার আমরা প্ল্যান করছি আমাদের যে ঈদ শপিং বাজেটটা সেটা আমরা আসলে একটা গরিব ফ্যামিলিকে দিয়ে দিব। হয়, তোদের প্ল্যান ডাক্তার ভালোই হয়েছে, কিন্তু মোদ্দারে তো টাহা নাই বেটা। মুই তো শরীর হইতে পারবো না তোদের সাথে। ঠিক আছে, টাকাটা আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যে তোমাকেই দিয়ে দিব, তুমি তোমার ফ্যামিলিকে পাঠিয়ে দিবা এবং তুমি তোমার নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করবে। ঠিক আছে? খুশি? তোরা তোদের ঈদের জামা না কি না মোরে টাহা দিয়া দিতে আছো? এবার এত ঢং করো না, হ্যাঁ? এত ইমোশনাল হওয়ার তো এখানে কিছু নাই বেটা। এখন তো আসলে জড়াইয়া ধরার সময় না, নইলে তোদেরকে আমি একটু জড়াইয়া ধরতাম। তোরা ছাড়া তো মোর আর কেউ নাই বেটা। হয়েছে হয়েছে, আর ডং করে কান্দ লাগতো না। তুই মনে করিস তুই ডং করে খাইলে তোর আমরা আমার টেয়া বাড়াই